এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। সামনে যাও। কোন ক্লাসে পড়িস তোরা? জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে জয় জয় দেবী দেবী নমস্তুতে। আমরা আসলে আমাদের ছেলে মেয়েদেরকে প্রায়শই আমি বলি যে খাওয়া যদিও হয় হাফ পেট, আমাদের শিক্ষা চাই ভরপেট। কারণ আমার স্কুলে অধিকাংশ ছেলে মেয়ে বিপিএল ঘর থেকে আসে, তারা প্রত্যেক দিন ঠিকমতো ভরপেট খেয়েও আসতে পারে না। কিন্তু আমি বলেছি, দেখ, এই ভরপেট খাওয়া হোক আর না হোক, পরবর্তীকালে ভরপেট খেতে পারবি তুই যে সময় কোনো আয় করবি, কিন্তু এখন তোকে শিক্ষাটা ভরপেট নিতে হবে। তো সেইটাকে এবছর আমরা থিম রেখেছি। তো সেই থিম রেখে আমরা এখানে বিভিন্ন রকমের আয়োজন ছিল। যেমন প্রথমেই আমাদের আয়োজন ছিল ভারত মাতাকে আমরা সম্মান জানিয়ে আমাদের মেয়েরা আমাদের জাতীয় পতাকাকে উড্ডীন করেছে পিরামিডের মাধ্যমে। তারপর আমাদের এখানে তাইকুন্ডো প্রদর্শনী হয়েছে। আমাদেরই যে ছাত্র, সে উজ্জ্বল বালা, ও ন্যাশনাল খেলে, সে এখানে তাইকুন্ডো প্রদর্শন করেছে আমাদের সবার সামনে। আমাদের এখানে খাদ্য মেলা এবং বই মেলা ছিল একসঙ্গে। সেটা কেমন হয়েছে, খাদ্যের যে পরিমাণগুলো, পিঠে থেকে শুরু করে বিভিন্ন প্রকার খাবার, তার পরিমাণ ছিল কম, কিন্তু তার পাশেই ছিল বইয়ের স্টল, বই ছিল অনেক বেশি। আমরা মূলত ওই একই কথা বলতে চেয়েছি যে যদিও আমরা খাবো হাফ পেট, কিন্তু আমরা পড়াশোনা করবো ভরপেট। সেইখান থেকে এইখানে আমাদের এই যে মঞ্চে হয়েছে দুটো নাটক, শিক্ষক মশাইয়ের একটা নাটক করেছেন এবং আমাদের যে বাচ্চারা, এবং তালনবমী যে নাটকটা হয় তার আজ ছিল 48তম প্রদর্শন। সেই প্রদর্শনটিও হলো। ঠিক তার পরবর্তীতে এখানে নাচ হয়েছে, গান হয়েছে, কবিতা আবৃত্তি হয়েছে, এবং আমাদের এবছরের যে বিজ্ঞান প্রদর্শনী, সেটা আমরা দোতলায় করেছিলাম। তো সেখানে বিভিন্ন ক্লাস থেকে বিজ্ঞান প্রদর্শনীতে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। আমাদের এবারের যে পুজো, এটা আমাদেরই ছাত্রী, এটা বিগত বছরগুলোর মতো আমাদের প্রত্যেক বছরই ছাত্রীরাই পুজো করে। কারণ আমরা জানি যে যদি মেয়েরা এগিয়ে না আসে তাহলে সমাজ উন্নত হতে পারবে না। সেই কথা মাথায় রেখে এবারে আমাদের পূর্ণিমা বাড়ুই দ্বাদশ শ্রেণীর ছাত্রী, ও পুজো করেছে। এবং পূর্ণিমার আর একাধারে পরিচয়, ও আমাদের ভলিবল যে বেঙ্গল টিম আছে মেয়েদের, তাতে ও প্রতিনিধিত্ব করে, ওখানে খেলে। তো এটাও আমাদের কাছে একটা গর্বের বিষয়। এই সব মিলিয়ে তারপর আমরা প্রসাদ নিলাম, হই হই করে আমরা কাটালাম। প্রায় 1,500 থেকে 2,000 মানুষের সমাগম হয়েছে আমাদের এই আজকের আয়োজনে। আমরা ভীষণ খুশি। আপনার নাম? আমি ডক্টর মনোজ ঘোষ, প্রধান শিক্ষক, অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 8-এ পড়ো।
তোমাদের মতো একটি মেয়ে আজকে এখানে পুজো করলো, কেমন লাগলো? অনেক ভালো লাগলো। তোমার নাম? সুস্মিতা দাস। কোন ক্লাসে পড়ো? 8। ধরো একে। কেমন লাগলো? খুব ভালো লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। হুম। আর অনেক কিছুই করেছে, প্যান্ডেল প্যান্ডেল টেনে করেছে। আরো খুব ভালো লাগছে। আর বিজ্ঞান প্রদর্শনী দেখেছো? হ্যাঁ বিজ্ঞান প্রদর্শনী দেখেছো? হ্যাঁ দেখেছি। কেমন লাগলো? খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে স্কুলে যে আজকে অনুষ্ঠান হলো খুবই খুশি হয়েছি, কিন্তু বেশিরভাগ সময়টা আমি ছিলাম না, আসলে আমার বাড়িতেও পুজো ছিল। তো কিন্তু আমাদের এখানে পুজোর আগে আমাদের নাটক হয়েছিল, সেই নাটকে আমি এসেছিলাম, স্যার ডেকেছিল তো এসেছিলাম, সেখানে নাটক করেছিলাম, খুব ভালো লেগেছিল। আর তারপরে পুজো হয়েছিল, সে অল্প সময় ছিলাম, তো যতটুকু ছিলাম খুব ভালো লেগেছে। তোমার নাম? সোহান চক্রবর্তী, কোন ক্লাসে পড়ো? এখন 9-এ।